হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আমাদের সবার প্রিয় ঘুগনি রেসিপি। যে কোনো সময় যে কোনো অকেশনেই আমরা সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলার লাঞ্চ যে কোনো টাইমই আমরা প্রেফার করে থাকি। এবং পাশাপাশি আমাদের স্কুল লাইফের খুবই একটা ফেমাস মটরের চাট রেসিপিও শেয়ার করব। তাহলে দেরি না করে চলে যাই রেসিপির দিকে। আমি এখানে 1 কাপের মতো মটর ওভারনাইট বা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে এগুলো ফুলে ডাবল হয়ে যায়। তারপর একটা কুকারে দিয়ে দিলাম 1/2 লিটার জল, 1 চা চামচ নুন এবং সেই ডাবল হয়ে ফুলে থাকা মটরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি অলরেডি। মোটামুটি 5 থেকে 6টা আমি হুইসেল দিয়ে মটরটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মটরটা আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে নরম হয়ে গলে না যায়, একটু আস্তে আস্তে থাকে। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হতেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন এবং একটু পরিমাণ হিং। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো কুচি এবং 2টো কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে কুক করব। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আরও কিছুক্ষণ ফ্রাই করব এবং তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করব এবং ভালোভাবে কষে গেলেই অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। আবার সবকটা উপকরণকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে কষাবো এবং তারপর দিয়ে দেবো মটর সেদ্ধ করে রাখার সময় যে জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। এবার ঢেকে কুক করব যতক্ষণ না গ্রেভিটা মোটামুটি ঠিক হয়ে যায় এবং মটরগুলো আরও একটু নরম হয়ে যায়। বাস, আমাদের ঘুগনি রেসিপি রেডি। আমি মটরটা একটু আস্ত রাখাটাই পছন্দ করি। চাইলে এই পর্যায়ে মটরগুলোকে এবং আলুগুলোকে একটু ভেঙে নেওয়া যেতে পারে। তাহলে আমাদের সবার প্রিয় ঘুগনি রেসিপি আজকে রেডি। সাধারণত আমরা লুচি দিয়ে খেতেই পছন্দ করি, তবে মুড়ি, রাইস, রুটি যে কোনো আইটেমের সাথেই ঘুগনি দারুণভাবে শীতকালে জমে যায়। এবার চলি আমাদের নেক্সট রেসিপিতে, যেটা হচ্ছে আমাদের স্কুল লাইফের সব থেকে ফেভারিট মটরের একটা চাট রেসিপি। সেদ্ধ করা মটরগুলো থেকে আমি মোটামুটি 1/2 কাপ রেখে দিয়েছিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণ চাট মশলা, একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং শসা কুচি। সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং তার মধ্যে একটু লেবুর রস এবং ধনেপাতা কুচিও অ্যাড করা যেতে পারে। সবার শেষে দিয়ে দিলাম একটু পরিমাণ চানাচুর, একটু ঝাল চানাচুর আমি ব্যবহার করছি। তো এটাই হচ্ছে আমাদের স্কুলের সবথেকে ফেভারিট এবং জনপ্রিয় মটরের চাট রেসিপি। শীতের দিনগুলোতে সন্ধ্যাবেলা হালকা স্ন্যাক্স হিসেবে এটা খুব দারুণ লাগে। আশা করি বন্ধুরা এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।